সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ছাত্রদলের নীতি শিক্ষা প্রগতি, তার মানে হচ্ছে প্রথম শর্ত ছাত্রদল করতে হলে আপনার শিক্ষা থাকতে হবে, আপনার শিক্ষিত হতে হবে। কোন শিক্ষা? শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, মানবিক শিক্ষা, পাশাপাশি পুঁথিগত শিক্ষা। ঐক্য থাকতে হবে। দ্বিতীয় শর্ত, ছাত্রদল করতে হলে ঐক্য থাকতে হবে। কেমন ঐক্য? আজকে যেমন এস এ সিদ্দিক সাজু এবং আমি মোস্তফা জগলুল পাশা পাতেন এক মঞ্চে দাঁড়িয়ে পাশাপাশি বসে দলের জন্য কাজ করে যাচ্ছে, এইরকম ঐক্য থাকতে হবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিশোধ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। এসে সিদ্দিক সাজু আমি মোস্তফা জগলুল পাশা পাতেন আমরা যদি দলের স্বার্থকে সবার আগে চিন্তা করে এক মঞ্চে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের সকলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে পারি। আপনারা পারবেন না সকল ভুলাবল, সকল মতামত ফেলে একসঙ্গে কাজ করতে? সেই ঐক্যই ছাত্রদল চায়, সেই ঐক্যই আমরা চাই। 3 নম্বর শর্ত প্রগতি, শিক্ষা ঐক্য প্রগতি। এই প্রগতি হচ্ছে ছাত্রদল এবং রাজনীতির সর্বশেষ লক্ষ্য। শিক্ষা এবং ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশ প্রগতির যুগে প্রবেশ করবে। বাংলাদেশ তার সকল অধিকারে, ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক সকল অধিকার সমানভাবে সকলের জন্য প্রতিষ্ঠিত করবে ছাত্রদল ইনশাল্লাহ। এই আশাবাদী আমরা ব্যক্ত করি। ছাত্রদলের নেতৃত্বে এদেশে আবার প্রমাণিত হয়েছে। ছাত্রদের নেতৃত্বেই এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই বাংলাদেশ, আপনাদের নেতৃত্বেই আপনারাই এই স্বাধীনতার আজকের এই ফুলকে আপনারা ফুটিয়েছেন, আপনাদের নেতৃত্বেই ফুটেছে। ছাত্রদল এই ছাত্র সমাজের সর্ববৃহৎ সংগঠন এই ছাত্রদল। এই ছাত্রদল থেকে গত 17-18 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে এই ছাত্রদলের ভূমিকা অনস্বীকার্য। এই ছাত্রদলের 177 জন আমার কর্মী, আমার ভাই গুম হয়েছে। এই দেশে এমন কোন সংগঠন নাই যে দেখাতে পারবে 77 জন কর্মী তাদের গুম হয়েছে। 177 জন কর্মী ছাত্রদলের গুম। আজকে বড় বড় কথা বলেন, ধর্ম ব্যবসা শুরু করেছেন। এই সমস্ত ধর্ম ব্যবসা ছাত্রদল এবং জাতীয়তাবাদী দল করতে দিবে না। সারা জীবন শুনেছি আমরা মুসলমান হিসাবে কোরআন, হাদিস, রসুলের কথা মেনে চললে বেহেশতে যাওয়া যায়। এখন একটা দল নতুন ফতোয়া বের করছে, কোন একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ। এরা কি মুসলমান না মুনাফিক? এই মুনাফিকদের চিনতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের লোকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের সামাজিক নিরাপত্তা বিধান করব। এই ছাত্রদল সেই দায়িত্ব পালন করবে। এই ছাত্রদল সেই ছাত্রদল যারা এই 24-এর ছাত্র জনতার আন্দোলনে এই ছাত্রদল থেকে 142 জন খুন হয়েছে, শহীদ হয়েছে। আমাদের বিএনপি সহ আমাদের যেই শহীদের সংখ্যা, শুধু ছাত্রদল থেকে যেই পরিমাণ নেতাকর্মী শহীদ হয়েছে, অন্য কোন সংগঠন তাদের সকল সংগঠন সহ এই 140 জনের 44 জনের পরিমাণ দেখাতে পারবে না। অথচ আজকে আপনারা দাবি করেন 71 পরবর্তীতে যেরকম স্বাধীনতার চেতনা যারা বিক্রি করেছিল, বিক্রি করে এদেশ থেকে আজকে বিতাড়িত হয়ে গেছে, আপনারাও সেরকম 24-এর চেতনা বিক্রি শুরু করেছেন। এই চেতনা বিক্রির রাজনীতি বন্ধ করেন।
ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের যেই অবদান, 17 বছর আমরা যেই হাতের চালে পা দিয়েছি, সেই আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফলশ্রুতিতে 24-এর এই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। আমরা তো সেই আন্দোলনের সফলতার 100 দাবি করি না, আমরা বলি সকলকে নিয়ে এই আন্দোলন সফল হয়েছে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে